হারুন রশিদের ছেলে, বাদশাহ হারুন রশিদের ছেলে ছদ্মবেশে শাহী পোশাক বাদ দিয়া জীর্ণ শীর্ণ পোশাক পরে জীবন যাপন করে। একদিন বাদশাহ হারুন রশিদের দরবারে বড় বড় আমির উমারারা একত্রিত হলো। ওই মাজমায় বাদশাহ হারুন রশিদের ছেলেটাও উপস্থিত। জীর্ণ শীর্ণ স্বাভাবিক পোশাক পরে সেখানে মাজমায় যখন আসলেন, আমির উমারারা কয়, এই আমিরুল মুমিনিন হারুন রশিদের ছেলের পোশাক পরিচ্ছদের এমন দুরবস্থা কেন? এই তো বাবার নাক কান সব কাটবে। বাদশাহ হারুন রশিদ ইচ্ছা করলে তো তার সংশোধন করে দিতে পারে। এটা বাদশাহ হারুন রশিদের কানে যখন আওয়াজটা শুনছিল, বাদশাহ হারুন রশিদ ওই মাজমা থাকা অবস্থায় লজ্জা পাইছে। সন্তানের ডাকি করে, সন্তান এই দিকে আয়, বাবার সামনে আয়। বাবার সামনে যখন সন্তান আসলেন, হারুন রশিদ বললেন, এই যে লোকগুলি কানাঘুষা করলো, আমার কি লজ্জা হয় নাই? তুমি কেন শাহী পোশাক বাদ দিয়া জীর্ণ শীর্ণ পোশাক পরে এখানে আসলা? তোমার কি মন চায় না ভালো পোশাক পরে উত্তম জামা কাপড় পরে থাকতে? সন্তান বাবারে কয়, আব্বা আমি শাহী পোশাক পরি আর আমি সাধারণ জীর্ণ শূন্য দুর্বল পোশাক পরি। যা পরি না কেন কবরে যাওয়ার পর সবগুলো তো দুর্বল হয়ে পৌঁছে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে নতুন কাপড় পরায়া দুলার মতো সাজাইয়া কবরে রাখা হয়, এই কাপড় তো পর্যন্ত পৌঁছে শেষ হয়ে যায়, ঠিক না বেঠিক? বাবার চেহারা বড় খারাপ হয়ে গেছে। এবার সন্তান কিছুই না বলে গাছের ডালের মধ্যে একটা পাখি সকলের উপস্থিতিতে এই পাখিটার ডাক দিয়ে বলতেছেন, এ পাখি, যেই মালিক তোমার সৃষ্টি করলো ওই মালিকের উসিলায় তুমি একটু আমার হাতে চলে আসো। আল্লাহু আকবার। বলার সাথে সাথে এই পাখিটা গাছের ডাল থেকে উড়ায় বাদশাহ হারুন রশিদের ছেলের হাতে যখন চলে আসলো, দীর্ঘ সময় সন্তান এই পাখিটাকে হাতে ধরে রাখছেন। বাবা তাকায় আছে, সন্তানের হাতে গাছের ডাল থেকে পাখি এসে যখন স্থির হয়ে বসে রইল, দীর্ঘ সময় থাকার পর এবার সন্তান পাখি রেখো, পাখি রে, এবার তুমি তোমার আপন জায়গায় উড়ে বসে যাও। বলার সাথে সাথে পাখিটা উড়ে ঢালে বসে গেলেন। বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেল। এবার সন্তান বাবা রেখো, আব্বা এবার বলেন তো, আপনিও একজন প্রেসিডেন্ট, আপনি একজন রাজা, আপনি একজন বাদশাহ, আপনার বাদশাহীর মধ্যে আপনার প্রজারাও ঠিক মতন আপনার কথা সবাই শুনে না, শুনতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? সবাই আপনার কথা শুনতে চায় না। বিগত সরকার, বিশেষবাদী সরকার দেশের কোটি 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 টাকা তাদের আমলাদেরকে দিয়া ক্ষমতা টিকাইবার চেষ্টা করছে। কথা বলেন, ঠিক না বেঠিক? এরপরেও তাদের আমলারাও ঠিক মতন তার এত কোটি কোটি টাকা পায়াও কথা শুনে নাই, উল্টা পাল্টা করছে, কি করে নাই? বাদশাহ হারুন রশিদ ছেলে কয়, আব্বা আপনার প্রজারাও ঠিক মতন আপনার কথা শুনে না, তাহলে আপনি কি রাজত্ব করেন? আমি পাখিটাকে বললাম আমার হাতে চলে আসলো। বলেন তো, আপনার রাজত্ব দামি না আমার রাজত্ব দামি? অনেক লম্বা ঘটনা আমার ভাইরা। এরপরে বাদশাহ হারুন রশিদের ছেলে তার আপন বন্ধুকে ডেকে বলে, বন্ধু আমি অসুস্থ হয়ে পড়লাম, তুমি আমারে দেখার জন্য আসলা, কি তোমার হাতিয়া দিব? একটা কথা শুনো, তোমাকে একটা উপদেশ দিয়ে যাই। ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমি ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু লা ইয়াজুলু। আল্লাহু আকবার বলেন। হে আমার বন্ধু, লা তাগতারির বিতানাউমি, দুনিয়ার সম্পদ পায়া, টাকা পয়সা পায়া, জায়গা জমি পায়া
পদমর্যাদা পায়া, ক্ষমতা পায়া, আরামাইশ পায়া, সুখ শান্তি পায়া, বাড়িঘর পায়া, দালান কোঠা পায়া, দুনিয়া পায়া তুমি ধোঁকায় পড়িও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু, তোমার এই জীবন থাকবে না। থাকবে নাকি? আমরা এখন আছি, এমনও তো হতে পারে কখন ডাক এসে যায়, আগামীকাল কার জন্য ডাক এসে গেছে, কার জন্য বাঁশমুড়ায় বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য মার্কেটে কাপড়ের কাপড় এসে গেছে, জানা আছে নাকি? কিন্তু মৃত্যুর সুদা তো পান করা লাগবে, ঠিক না বেঠিক? এই জন্য তিনি বন্ধুকে বলেন, এ বন্ধু, ওয়াইদা হামালতা ইলাল কুবুরে জানাজাতান, যখন তুমি কবরের বাড়ি একটা জানাজা নিয়ে যাও, এটা মনে করিও না আব্দুল্লাহ আব্দুল খালেকের জানাজা যায়, এতটুকুন তুমি ধারণা করো, একটু পরেই আমাকে এই খাটিয়াটিতে উঠানো হবে।